আসসালামু আলাইকুম। আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নানার আগে যদি মেয়ে মারা যায়, সেই ক্ষেত্রে নানার সম্পত্তির ভাগ নাতি নাতিরা পাবে কিনা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম পার্ট 1। ওখানে বলেছিলাম যে নানার আগে যদি মেয়ে মারা যায় সেই ক্ষেত্রে নাতি নাতিরা সম্পত্তি পাবে না। এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম, অনেকেই মন্তব্য করেছেন, আজে বাজে কথা বলেছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু ওখানে স্পষ্ট করে একটি কথা বলেছি যে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন প্রায়শই আমি বলি যে যখন আমাদের পিতামাতা জীবিত থাকা অবস্থায় কিন্তু আমরা কোনোভাবেই আমার পিতামাতার সম্পত্তির ওয়ারিশ না। যখন আমার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেবে অথবা মারা যাবেন, তখন কিন্তু আপনি আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ হিসাবে গণ্য হবেন। এর আগে আপনার পিতার সম্পত্তি আপনি কোনোভাবেই ওয়ারিশ বা মালিকানা দাবি করতে পারবেন না। আপনার পিতার সম্পত্তি তিনি যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারবেন। সে আলোকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি নানার আগে যদি মেয়ে মারা যায়, সেই ক্ষেত্রে ওই মেয়ের সম্পত্তি নাতি নাতিরা পাবে কিনা। প্রিয় দর্শক, ওখানে আমি বলেছিলাম যদি নানা জীবিত আছেন কিন্তু মেয়ে মারা গেছেন, সেই ক্ষেত্রে সম্পত্তি পাবে কিনা। আমি কিন্তু বলি নাই যে নানাও মারা গেছেন, সেই ক্ষেত্রে ওই মৃতকন্যার সম্পত্তি নাতি নাতিরা পাবে কিনা। আমি কিন্তু ওখানে স্পষ্ট করে একটা কথা বলেছি, যদি নানার আগে যদি মেয়ে মারা যায়, সেই ক্ষেত্রে নানা যতদিন জীবিত থাকবেন দুনিয়াতে, ততদিন কিন্তু নাতিরা বা নাতি নাতিরা কিন্তু সম্পত্তির ভাগ পাবেন না। কারণ একজন ব্যক্তির যখন মারা যাবেন তখনই কিন্তু তার ওয়ারিশ তৈরি হবে বা সৃষ্টি হবে। এর আগে কিন্তু কোনোভাবে তার ওয়ারিশ হিসেবে আপনি গণ্য হবেন না। আমি এটাকেই বোঝাতে চাইছি। কিন্তু আমার প্রিয় দর্শক যারা আছেন, যারা সাধারণ পাবলিক আছেন, তারা কিন্তু এই ভিডিওটিকে অনেকে অন্যভাবে নিয়েছেন বা বোঝার চেষ্টা করেন নাই। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আপনাদেরকে পাই টু পাই বুঝিয়ে দেব কিভাবে কি হচ্ছে। প্রিয় দর্শক, মুসলিম আইনের 1961 সালের পারিবারিক মুসলিম আইনের 4 ধারায় বলা হয়েছে, যখন নানার আগে মেয়ে মারা যাবে সেই সম্পত্তি ভাগ নাতি অথবা নাতিরা পাবেন। সেটি কখন? যখন নানা মারা যাবেন, তখন কিন্তু যখন আপনার ওয়ারিশ তৈরি হবে বা আপনার মেয়ে মারা গেছেন সেই বা আপনার মা মারা গেছেন সেই মায়ের যে সম্পত্তির ওয়ারিশ তৈরি হবে, যখন আপনার নানা দুনিয়া থেকে ত্যাগ করবেন অথবা মৃত্যুবরণ করবেন, তখন কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন। সেটি হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন 1961 সালের যে আইনটা আছে, এই আইন অনুযায়ী কিন্তু আপনার যে মায়ের সম্পত্তি নানা বাড়ি থেকে সেই অংশ কিন্তু আপনি মালিকানা অথবা ওই সম্পত্তির ওয়ারিশ হিসাবে কিন্তু আপনি গণ্য হবেন, এর আগে না। আমি আমার পূর্বের ভিডিওটিতে কিন্তু এটাই বোঝাতে চেয়েছি, যদি আপনার নানা জীবিত থাকে সেই অবস্থায় কিন্তু আপনি কোনোভাবেই আপনার মার সম্পত্তির মালিকানা অর্জন করবেন না। আপনার নানা যখন মারা যাবেন ঠিক তখনই আপনি ওই আপনার যে মায়ের সম্পত্তি সেই সম্পত্তির অংশ আপনি যেই হিস্সা অনুযায়ী, যেটা ফারাজ অনুযায়ী যেটা পাওয়ার কথা, সেটি আপনারা পাবেন। আমি আর এই ভিডিওতে কিন্তু এই কথাটাকে স্পষ্ট করার জন্য কিন্তু আমার মূলত এই পার্ট 2টা তৈরি করা। এর আগের ভিডিওতে আমি বেসিক্যালি এই কথাগুলো তুলে ধরতে চেয়েছি যে আপনার মা মারা যাওয়ার পরে আপনার নানা যখন জীবিত থাকবে, তখন কিন্তু চাইলেই কিন্তু আপনার সম্পত্তি আপনার নানা বাড়ি থেকে নিয়ে আসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার নানা আপনাদেরকে সম্পত্তি ভাগ বন্টন করে না দিচ্ছে। এবং যদি আপনার মা মারা যাওয়ার পরে যখন পৃথিবী ছাড়বে অথবা মারা যাবেন, তখনই কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন ও আপনারা ওয়ারিশ হবেন, নাতি নাতিরা ওয়ারিশ হবেন। এই ওয়ারিশ হওয়ার পরেই কিন্তু আপনি আপনার ওই নানার সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। তো প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে আমার মূল ভিডিওর শিরোনামটি হচ্ছে, মূল কথা হচ্ছে যে আপনার নানার আগে যখন মা মারা যাবেন, এই সম্পত্তির ওয়ারিশ আপনি তখনই হবেন বা আপনি সম্পত্তির ভাগ তখনই পাবেন যখন আপনার নানা আপনাদেরকে স্বেচ্ছায় দিবে, অথবা
আপনার নানা মারা যাওয়ার পরে যখন তার রেখে যাওয়া বিদ্যমান ব্যক্তিগণ ওয়ারিশ হবেন, তখনই কিন্তু আপনারা ওই আপনার মৃত মায়ের সম্পত্তির ভাগ যেই অংশ পেতেন ঠিক ওই অংশটুকু আপনাদের মধ্যে সমহারে বন্টন হবে। তো প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন এবং আইন মানার জন্য চেষ্টা করবেন এবং অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।